অপূর্ব লাগছে দেবু, অপূর্ব অপূর্ব লাগছে, অপূর্ব। এগুলো কোনো টুরিস্ট প্লেস নয়, বাট এগুলো একমাত্র যারা কাছাকাছি স্থানীয় বা খুব খবর নিয়ে আসে তারাই আসতে পারবে, কোনো টুরিস্ট প্লেস নয়। অপূর্ব দৃশ্য, অপূর্ব। মানে এরকম একটা পড়তি বিকেলে এদিক থেকে সানলাইট আর এদিকে নদী, মানে কি যে অপূর্ব লাগছে বলতে পারবো না। মানুষজন সারাদিনের কাজের পরে বাড়ি ফিরছে, তাই তো এক টাইম কাজ করে ফিরছে সব। এখানে শুধু সুন্দরী গাছ, একটা বাবলা গাছ, আর সরকার থেকে কিছু ইউসি গাছ ফাছ লাগিয়েছিল তারই জঙ্গল সব। নৌকা বাঁধা আছে, আরেকবার বলো, ভুলে গেছি। নদীর ঘাটের কাছে নৌকা বাঁধা আছে, তারপরে ভুলে গেছি। যাই দেখছে ঢেউয়ের তালে নাচে, ঢেউয়ের তালে। আমরা কিন্তু অ্যাকচুয়ালি সুন্দরবন সুন্দরবন করে চিৎকার করি, ক্যানিং লাইন থেকে ঢুকি, তাই তো? কিন্তু আমাদের এইদিকেও যে সুন্দরবনের এরিয়াগুলো আছে সেগুলো ততটা পপুলার নয় বা লোক জানে না ততটা, কিন্তু আমাদের এদিকেও খুব ভালো দারুণ ভিউ আছে, আমাদের এদিকেও সুন্দরবনের পশু পাখি আছে। ওই একটা ট্রলার পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে, এটাও পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। ওই বর্ষার মৌসুম শুরু হওয়ার আগে এগুলো সার্ভিসিং করে নিয়ে ইলিশ মাছ দিতে হবে, তাই তো দেবু? দুর্গাচটি গ্রামে ঢোকার মুখেই সাইডে একটা খুব সুন্দর ভিউ দেখতে পেলাম, সেই নদীটা যেটা ব্রিজের ওপর থেকে দেখছিলাম, তো তাই জন্য নেমে গেলাম। ও এটার নাম সপ্তমুখী, দারুণ ভিউটা, একদম চোখ ছিঁড়ে যাচ্ছে ভাই। ওপরে সূর্য আর দুদিকে ঘন সবুজে সবুজে ঘেরা, আর মাঝখান থেকে নদী বয়ে গেছে, সপ্তমুখী নদী, একদম সুন্দর, যেন স্পিডে এসে এরকম দোল খেয়ে চলে গেল বাইকের মতো। ওই ব্রিজের উপরে আমরা দাঁড়িয়ে ভিউ নিচ্ছিলাম এতক্ষণ। এগুলোকে ট্রলার বলে, ট্রলার তো ট্রলি না, এগুলো সব বর্ষার মরশুমে নদীতে ফিশিং করতে যায়, সেটা যায় না, সেটা টোটালি পরিত্যক্ত হয়ে গেছে, তো এটা যায়। সুন্দরী গাছগুলো দেখো, মনে হবে যেন কেউ লাইন ধরে লাগিয়েছে, কিন্তু এগুলো প্রাকৃতিক নিয়মেই হয়েছে। সব এর ফল ভেসে ভেসে এসে যেখানে মাটি পেয়েছে সেখানেই শিকড় চলে গিয়েছে। আর সন্তুদের বাড়ির সামনে আছে ইয়েটা, ওখানে একটা খাল আছে, শীতলা মূর্তি। রাস্তা গুলিয়ে ফেলেছিলাম, তো
গুগল ম্যাপ দেখে রাস্তাটা আবার দেখে নিলাম, যাচ্ছি। আমরা আগে ভিজিট করব ওখানে যে সুন্দরবনের ভিতরে যে খেয়াঘাটটার কথা বলছিলাম, পেটকাঠির খেয়াঘাট, ওখানে যাব আগে, কারণ ওটা অনেকটা জঙ্গলের ভিতর ঢুকতে হবে। আপনাদের দেখাবো প্রপার সুন্দরবন জঙ্গলের ভিতর ঢুকে জঙ্গলের মধ্যেই খেয়াঘাটটা আছে। সুন্দরবন পুরোটা দ্বীপ অঞ্চল, তো ছোট ছোট দ্বীপ নিয়ে বড় সুন্দরবন অঞ্চল তৈরি হয়েছে। তো আমরা যেখানে এখন আছি বর্তমানে, এটা পুরোটাই দ্বীপ। তো এই দ্বীপের মধ্যে সুন্দরবনের একটা জঙ্গল আছে, জঙ্গলের মধ্যে একটা ফেরিঘাট আছে, তো নাম পেটকাঠির ফেরিঘাট। তো আমরা ওই ফেরিঘাটটাই আগে ভিজিট করতে যাচ্ছি। আমরা এখন চলেছি ফরেস্ট অফিসে, ফরেস্ট অফিসটা আগে দেখাবো, তারপরে গিয়ে আপনাদেরকে পেটকাঠির খেয়াঘাট দেখাবো। তো ফরেস্ট অফিসে যাওয়ার সময় তো একটা সাঁকো পড়বে, সাঁকোটা দারুণ, আমার তো খুব দারুণ লেগেছে, আপনাদেরকেও দেখাবো। খুব দারুণ, বীজটা খুব দারুণ। এক মিনিট, সুন্দরবনে এসে গেছি, সুন্দরবনে দুর্গাচুরি গ্রামের শেষ প্রান্তে। তো এইখান থেকে এই যে নদীটা দেখতে পাচ্ছেন, এর ওপারে কিন্তু জীবজন্তু সব আছে, আর ওখানেই ফরেস্ট অফিস আছে। তো দেখি পারমিশন পাই নাকি, যদি ঢুকতে দেয় পারমিশন নেওয়া হয় তো আমরা ঢুকবো। এটা ফরেস্ট অফিসারেরই বোট, এমার্জেন্সিতে এটা নিয়ে বেরোয়। দেখি যদি পারমিশন দেয় আমরা ভিতরটা দেখাবো। ও একটা কথা বলে রাখি, এই নদীতে কিন্তু কুমির আছে। নৌকা খদ হয়ে গিয়ে পুরো তার কঙ্কাল বেরিয়ে আছে। আছে বলে মনে হয়, আমাদের পারমিশন দিয়েছে, আমরা ঢুকছি। খুব দারুণ জায়গা। এটা ফরেস্ট অফিস, এখানে সোলার প্যানেলও করা আছে। এখানে পুরো, ওখানে কারেন্টও আছে, সোলার সিস্টেমও আছে। তো ফরেস্ট রেঞ্জার যে আছেন উনি খুব ভালো, আমাদেরকে দেখে ভিতরে যাওয়ার পারমিশন দিয়ে দিল। শুধু নয়, যে জায়গাগুলো আমরা জানতাম না, তো সেইগুলো সেখানে যাওয়ার জন্য আমাদেরকে স্পেশালভাবে বলে তোমরা ওইদিকে যাও, ওদিকে কিছু ভালো ভালো জায়গা আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমরা বলে দেবো। তো ফরেস্ট অফিসার বলছেন যে বর্ষাকালে মানে জলের লেভেল তো বেড়ে যায়, তো জোয়ার এলে এই পুরো ফরেস্ট অফিসের কম্পাউন্ড ডুবে যায়। তো সরকার যদি এদিকে একটু নজর দেয়, কম্পাউন্ডটাকে আরেকটু উঁচু করে দেওয়ার জন্য, তো খুবই ভালো হয়, তাই তো দেবো। তো বন ডুবে যায় যাক, তো ফরেস্ট রেঞ্জার যেখানে থাকে সে গ্রাউন্ডটা, যেহেতু এটা সুন্দরবন এলাকা, তো সুন্দরবন এলাকার ভূমির উচ্চতা খুবই কম থাকে, বাঁধ দেওয়া আছে, তবু বর্ষাকালে জোয়ারের লেভেলটা, জলের চাপটা এতটাই থাকে যে বাঁধ টপকে চলে আসে জলের দিকে। এইদিকে দেখাচ্ছি, এটাই হচ্ছে জঙ্গল। এই যে লোহার নেট দিয়ে বেড়া দেওয়া আছে, এই যে লোহার নেট, এর ওপাশে কিন্তু
বাঘ, কুমির সব কিছু আছে। তো এই একটা গেট, একদম জানি না অনেক কিছু ঘটে যেতে পারে, একদম একদম। ঠিক আছে, তবুও আমরা আপনাদের দেখার উদ্দেশ্যে আমরা ভিডিও করার জন্য আমরা প্রবেশ করছি, ঠিক আছে। তো আপনারা দেখতে থাকুন আমরা আমাদের সুন্দরবন জঙ্গলের সারপ্রাইজ ভিজিট এবং কিছু অ্যাডভেঞ্চার। জঙ্গলে বুনো শুয়োর, হরিণ, তারপরে হচ্ছে উদবিড়াল থেকে শুরু করে আরো অনেক কিছুই পাওয়া যায়, পাখি তো আছে পাওয়া যায়। জানি না আমাদের কপালে কার সঙ্গে মানে সাক্ষাৎ লেখা আছে, হয়তো দেখবি গাছের গোড়ায় কুমির শুয়ে আছে। আশা করি সেটা হবে না, ঠিক আছে, কারণ এই শীতকালে তো কুমির রোদ পোহানোর জন্য উপরে উঠে আসে। আমরা এখন যে জায়গা থেকে যাচ্ছি টোটালি মানে কি বলবো, সিকিউরিটির বাইরের এরিয়া দিয়ে যাচ্ছি। তো কুমিরের সঙ্গেও দেখা হতে পারে। তো রেঞ্জারের সঙ্গে পারমিশন নিয়ে এসেছি, হয়তো রেঞ্জার পেছনেই আসবে। আমাদেরকে বললো তোমরা এগিয়ে চলো, আমি আসছি। ওর গাছে তুলে মই কেটে নেবো না তো, এগুলো সচরাচর মানে সাধারণ লোক ঢুকতে পারে না, বা সাধারণ লোকের চোখের আড়ালে আছে। পুরো একটা গা ছমছমে পরিবেশ, পুরো ঘন জঙ্গল। দেখুন পুরো ভিতর থেকে ওপারে কেউ দাঁড়িয়ে থাকলে কিছুই দেখা যাবে না, এত ঘন জঙ্গল। একদম পুরো জঙ্গলের মধ্যে ঢুকে গেছে। যে রাস্তা দিয়ে রেঞ্জাররা হাঁটাচলা করে বা জঙ্গল লক্ষ্য নজর রাখে, আমরা সেই জঙ্গলের মধ্যে সেই রাস্তা দিয়েই ঢুকেছি। সব গেঁয়ো গাছ এগুলো, দু সাইডে বেশিরভাগ গেঁয়ো গাছ, আর ভিতরের দিকে সুন্দরী গাছটা যাচ্ছে। কিরকম একটা স্মেল আসছে না, বাঘের গন্ধ না তো? ডরাও মত রে, ডরাও মত। দেবো পুরো হেভি না, দারুণ অ্যাডভেঞ্চার, অ্যাডভেঞ্চারই অ্যাডভেঞ্চার। একটা কথা বলে রাখি, আমাদের ইউটিউব চ্যানেল থেকে এইসব ভিডিও দেখে যদি এখানে কেউ আসেন তো খুবই সাবধান। জল দেখে অনেকের দেখেছি যারা শহরাঞ্চলে থাকে, জল দেখে একটু পা ঝোলাই বা একটু হাত দিই, এগুলো করতে থাকে। তো প্লিজ কেউ এরকম করবেন না, যা দেখার ওপর থেকে দেখবেন। কারণ এখানে 100 কুমির আছে এই জলে। কারণ কাছেই আমাদের কি প্রজেক্ট, ওটার নাম কুমিরে ক্রোকোডাইল প্রজেক্ট আছে ভাগবতপুরে। তো সব এখানে পুরো মাছের মতো কুমির আছে। এবারে আমরা যাচ্ছি পেটকাঠির ফেরিঘাট, দেখা যাক কেমন। আমরা তো রেঞ্জারের কাছ থেকে শুনলাম বা গ্রামবাসীর কাছ থেকে শুনলাম, আগে খেয়াঘাট এটা ছিল। পুরো এখন জঙ্গলের মধ্যে খেয়াঘাট, ভাবুন। আর এসেছি, ওদিকে সূর্যের আলো পড়ছে, দেখা যাচ্ছে চকমকি। আচ্ছা, এইগুলো হচ্ছে সুন্দরী গাছ। দেখুন এইগুলো সুন্দরী গাছ। এগুলো সব চারা সুন্দরী গাছ, কারণ ফল ভেসে এসে এখানে গাছ তৈরি হয়ে গেছে। কি অপূর্ব লাগছে। এই সুন্দরী জঙ্গলে কিন্তু বাঘ থাকে, অপূর্ব অপূর্ব। এই ফুলও হয়েছে, কি দারুণ দেখুন ফুল। থাম্বেল করতে লাগবে, খুবই দারুণ, খুবই দারুণ। এখানে প্রচুর সুন্দরী গাছের চারা হয়েছে। দারুণ জায়গা, দারুণ, মানে চোখ ভরে যাওয়ার মতোই জায়গা। আমরা এখন চলে এসেছি সপ্তমুখী নদীতে। অপূর্ব লাগছে, অপূর্ব। পুরো সুন্দরবনের ভিতরে যেখানে বাঘ থাকে, শুয়োর থাকে, যেখানে কুমির থাকে, যেখানে পেঁচা থাকে, নানা রকম পাখি থাকে, সেই রকম একটা জায়গায় চলে এসেছি। দেখুন শুধু আপনারা,
ওখানে পশু থাকে? হ্যাঁ, মানে মানুষ থাকে না। ওই জঙ্গলে কোনো মানুষ থাকে না, টোটালটাই পশু পাখিতে ভরে। মানে আমরা এপারে দাঁড়িয়ে আছি, ওপারে ওরা দাঁড়িয়ে আছে। মানে ওরা মানে কারা বুঝতে পারছেন তো? ওরাই দাঁড়িয়ে আছে, হয়তো দেখছে আরে বেটা ওপারে কি করছিস, এপারে আয়। হয়তো ভাবছে যদি এই দুটো পলাপনে ওইদিকে যায় না, আজকের রোস্ট বানিয়ে পোস্ট করে দেবো এবার পুরো। বাট আমরা যাবো না, আমরা তো জানি ওখানে আছে, গেলেই রোস্ট পোস্ট সব হয়ে যাবে। দেখুন কত সুন্দর, গোলাপেও কাঁটা থাকে। সৌন্দর্য আছে মানে এখানেই কাঁটা আছে। এই নদীতে কুমির আর ডাঙায় বাঘ। জল কতটা স্বচ্ছ দেখুন, মানে নিচের পোটেগুলোও দেখা যাচ্ছে জলের তলায়। অপূর্ব ভিউ, অপূর্ব। মানে নিজেরা না দেখলে বিশ্বাস করা যাবে না যে এরকম একটা লোকচক্ষুর অন্তরালে এইরকম একটা জায়গা আছে। খুব বেশি লোকজন জানে না যে এখানে এত সুন্দর জায়গা আছে। এই গ্রামেরই কিছু জন জানে, আদারওয়াইজ যারা শহর লাগোয়া থাকে বা অন্যান্য শহরে থাকে তারা তো জানেই না যে এখানে এমন কিছু আছে। শীতের মৃদুমন্দ বাতাস, ওপরে সূর্যের তাপ আর ঠান্ডা শীতল বা মানে কি বলবো, নদীর যে শীতলতা বাতাসের মধ্য দিয়ে আমাদেরকে ছুঁয়ে চলে যাচ্ছে। অনেক দিন থেকে আসার ইচ্ছা ছিল এখানে, যে দুই বন্ধু গিয়ে সপ্তমুখী নদীর মোহনা দেখবো, নদীটাকেও দেখবো। কারণ শুধুমাত্র বইয়ের পাতায় অনেক কিছুই পড়েছি, এবারে সময় এসেছে সবগুলো লাইভ দেখার, প্র্যাকটিক্যালি দেখার। তো এসেছিলাম, আজ সকালে আসার কথা ছিল, তো কিছু কাজের কারণে বেরোতে দেরি হয়ে গেছিলো। তো তবুও আমরা এসেছি, তো আজ পূরণ হয়ে গেল সেই আমাদের আশা। সূর্যের আলো পুরো সুন্দরবনের গাছের ওপরে পড়ছে, এত অপূর্ব লাগছে কি বলবো। পেছনে হয়তো দেখতে পাচ্ছেন, আবার দেখাবো ফ্রন্ট ক্যামেরা দিয়ে। তো অপূর্ব লাগছে, অপূর্ব। আর নদীটা তো একদম পুরো স্বচ্ছ জলে পরিপূর্ণ, আর যেমন স্বচ্ছ তেমনি এখানে কুমিরও আছে। কোথাও ঘাপটি মেরে আছে জানি না, বেশি নিচে নামা যাবে না, আমরা ওপর থেকেই ভিডিওটা করছি, আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন নদীটা, শুধু দেখুন, অপূর্ব অপূর্ব লাগছে। বিকেলের প্রতিরোধে গাছগুলো একেবারে চকচক করছে সোনালির মতো। আর শীতের সময় নদীর স্রোত অনেকটাই শান্ত থাকে। শান্ত নদীর ওপর বাতাসের জন্য যে আন্দোলনটা হয়, সেই দোলটা চলছে ধীরে ধীরে, অপূর্ব লাগছে। সুন্দরবন অ্যাডভেঞ্চার শুরু হলো, এরপরে ধীরে ধীরে আরও সুন্দরবনের নানা রকম ভিডিও নিয়ে আসবো, আপনাদেরকে দেখাবো। যে সব সুন্দরবনের এলাকাগুলো এখনো পর্যন্ত কেউ মানে সর্বসাধারণের জন্য উন্মুক্ত হয়নি, কেউ এখনো দেখেনি, সেই সব জায়গাগুলোকে আমরা তুলে নিয়ে আসবো আপনাদের কাছে, যাতে আপনারা দেখতে পারেন। কারণ সবার তো, আমার বন্ধু সেলফি নিতে ব্যস্ত, খুব সুন্দর সুন্দর সেলফি নিচ্ছে, ও খুব ভালো সেলফি নিতে পারে, শুধু সেলফি নয় ফটোও নিতে পারে। আর খুব ভালো মানুষ, কারণ যখনই রাখি যেদিক থেকে হোক টাইম বার করে আমাকে সঙ্গ দেয়, আমার সঙ্গে আসে, আমার সঙ্গে আমাদের চ্যানেলেও অনেক কিছু কমেন্ট্রি করে। খুব ভালো ভালো মানুষ একজনকে পেয়েছি, না হলে ও না থাকলে আসা সম্ভব হতো না, কারণ অনেকটাই দূরে। এর আগে বন্ধুকে দেখেছিলেন ঘোড়ামারা ব্লগে, ও ঘোড়ামারাতে আমার সঙ্গে ছিল। যে জিনিস একবার লেখা হয়ে যায় সেটা সহজে ভোলা যায় না, যতক্ষণ সুস্থ আছি। অসুস্থ হয়ে গেলে ভুলে যাবো। আর এটা আমাদের মনের কোণায়ও লেখা থাকবে, আর আমাদের চ্যানেলেও থেকে যাবে। অপূর্ব সুন্দর জায়গা, অপূর্ব। এখানে এখন কেউ নেই, অথচ রাস্তার উপরে কাদা পড়ে আছে। দেখুন, এই কাদা, এই কাদা, এই কাদা, ওইখানে কাদা। কেউ হাঁটাচলা করে এখানে। কুকুরের পায়ের ছাপ, পায়ের ছাপ। এই কিছুদিন আগে
পেপারে নিউজে দিয়েছিল যে আমরা এই আশেপাশের অঞ্চলে বাঘ নদী পেরিয়ে লোকালয়ে ঢুকে গেছে। তো সেই পায়ের সে ভয়টা তো আছে, সেই ভয় থাকা সত্ত্বেও ঢুকেছি। বাঘেরও কিছু করেনি, খেতে না পেলে কী করবে, তাই তো? জঙ্গলের হরিণ যদি অবৈধভাবে লোকে শিকার করে নেয়, জঙ্গলে মানে প্রবেশ করে লুকিয়ে চুরিয়ে, তাহলে বাঘের খাবার যদি কমে যায় তো বাঘ তো লোকালয়ে ঢুকবেই তার খাবারের সন্ধানে। একদম। ফরেস্ট অফিস সুন্দর। সব জাল দিয়ে ঘেরা। ও জসে না এটা ভেঙে পড়ে গেছে, জসে এগুলো ভেঙে পড়ে গেছে। মাখন সিম, অনেকে মাখন সিম বলে। রেঞ্জার সাহেব বোধহয় একটু রেস্ট নিতে গেছে, ঘুমোতে গেছে। চারিদিকে শুধু সবুজ আর সবুজ। সব থেকে আকর্ষণীয় হচ্ছে আমাদের বাঁশের সাঁকোটা, তাই তো দেবো? আচ্ছা, ওই বাঁশটা দিয়ে মাঝখান দিয়ে দেওয়া কেন জানিস তো? যাতে কেউ সাইকেল গাড়ি টাড়ি না ওঠে। হ্যাঁ, সুন্দরবনের ছোট ছোট বাচ্চারা যারা অল্প বয়সী নৌকা নিয়ে, একটু আগে বলছিলাম যারা নৌকা নিয়ে মাছ ধরতে যায়, তো এরকম ছোট ছোট নৌকা নিয়ে সুন্দরবনের গভীর জঙ্গলে ঢুকে যায় মাছ ধরার জন্য, তখন বিপদের সম্মুখীন হয়। এই দেখতে পাচ্ছেন এটা রেঞ্জার বোট, ফরেস্ট অফিসের জন্য। বোটে ওঠার জন্য আলাদা সাঁকো করা আছে পাশে, এই যে। ওটাই দেখুন, সুন্দরবনে গাছগুলো এগুলো বন্যায় ডুবে যায় বা জোয়ার এলে এগুলো ডুবে যায়। তো গাছগুলো নিজেদের প্রাণ বাঁচানোর তাগিদে শিকড়গুলোকে পুরো জালের আকারে বিছিয়ে রাখে। দেখুন শিকড়গুলো, পুরো অপূর্ব লাগছে। গেঁয়ো গাছের শিকড় এগুলো, সুন্দরী গাছটা সব এইরকম ভাবেই সুন্দরবনের শিকড়গুলো এরকম ভাবেই চেনে রাখে। মনে হচ্ছে যেন ডালপালা উপরে নয়, মাটিতেই চালিয়ে দিয়েছে। এই নৌকাগুলোই সুন্দরবনের গভীর জঙ্গলে মাছ কাঁকড়া ধরতে যায়। এগুলো জোয়ারের টাইমে ডুবে যায় জায়গাগুলো। এখন জোয়ার নেই, তাই জল দেখতে পাচ্ছেন, মাটি দেখতে পাচ্ছেন। জানি না, হয়তো মানে ওপারে যায় না, সিঙ্গেল এ পুরো ভূমিকম্প হচ্ছে ব্রিজের ওপর, দোল খাচ্ছে পুরো দোলনা। যে কোনো মুহূর্তে ভূমিকম্প বিপদ অনিবার্য। দেখুন কত ছোট ছোট সুন্দর সুন্দর নৌকা, সেটা ফিশিং ট্রলার, সেটা ফিশিং ছোট ট্রলার, বড় ট্রলার না। আর এটা নৌকা, বোট যেগুলোকে বলা হয়, এইগুলোই সুন্দরবনের গভীর জঙ্গলে ঢুকতে পারে, এই ছোটগুলো। এই ছোট ছোট সব গেঁয়ো গাছের চারা তৈরি হচ্ছে, এইগুলো পরে ধীরে ধীরে বড় হয়ে যাবে। এগুলো সব
জোয়ারের টাইম জল ওঠে, আর এইগুলোকে ভিড়ি বানিয়ে মানুষজন মাছ চাষ করে, তাই তো দেবু? এখন বাঁধ দিয়ে গেট টাইপের করে দিয়েছে, তাই জন্য এতে জল দেখা যাচ্ছে না। তো পরে সিজনের সময় এরা জল ভরে মাছ চাষ করে, বিশেষ করে চিংড়ি মাছ, তাই না? এগুলো সব সুন্দরবনের অলিগলি, সব এই বোটগুলো সব ফিশিংয়ে যায়। বন্ধু বলছে যে ওরা যখন ইয়াসের বন্যা হয়ে যাওয়ার পর যখন ত্রাণ দিতে আসে, এই নদীর এত জলরাশি চাপ এইসব বাঁধ রক্ষা রাখতে পারেনি, সব ভেঙে উড়ে চলে গেছে। এই যে গাছের মুড়োগুলো দেখা যাচ্ছে, এই মাটি ছিল না, এগুলো পরবর্তীকালে কেটে দিয়ে আবার নতুন করে বাঁধ তৈরি হয়েছে। ও অপূর্ব লাগছে দেবু, অপূর্ব লাগছে, অপূর্ব। এগুলো কোনো টুরিস্ট প্লেস নয়, বাট এগুলো একমাত্র যারা কাছাকাছি স্থানীয় বা খুব খোঁজ খবর নিয়ে আসে তারাই আসতে পারবে, কোনো টুরিস্ট প্লেস নয়। অপূর্ব দৃশ্য, অপূর্ব। মানে এরকম একটা প্রতি বিকেলে এদিক থেকে সানলাইট আর এদিকে নদী, মানে কি যে অপূর্ব লাগছে বলতে পারবো না। ওইদিকে সুন্দরবন জঙ্গল, রয়্যাল বেঙ্গল টাইগার, বুনো মোরগ, বুনো শুয়োর, হরিণ, আরও অনেক কিছু, সাপ, কুমিরের কথা তো কুমির আছেই একদম অলরেডি, একদম পুরো। হ্যাঁ, অপূর্ব লাগছে, অপূর্ব। এটা সপ্তমুখী নদীর কিছু অংশ, সুন্দরবনের সপ্তমুখী নদী নামে যেটা পরিচিত এই নদী। অপূর্ব দৃশ্য এখানে, অপূর্ব লাগছে। ইয়াস যে বন্যা হয়েছিল, বন্যায় এই বাঁধ পুরো ভেঙে চলে গেছিল, এইখান থেকেই জল ঢুকেছিল। দেখতে পাচ্ছেন হয়তো এই যে বাঁশগুলো কীভাবে ওলট পালট হয়ে আছে এখনও। কোনো রকমে সেই টাইমে টেম্পোরারি বাঁধ দেওয়া হয়েছিল, তবে এই মেন জায়গা যেখান থেকে জলটা হু করে এই গ্রামের মধ্যে ঢুকে গেছিলো। এইগুলো সব ছিল ভেনামি চিংড়ির চাষ হয়েছিল, মাছ চাষ হয়েছিল, সব নষ্ট হয়ে গেছিল। এলাকাগুলো পুরো প্লাবিত হয়ে গেছে। সব থেকে দেখার বিষয় যে বাঁশগুলো কীরকমভাবে মুড়ে দুমড়ে সাইজ হয়ে গেছে, আর সেদিকে প্রকৃতি অপরূপ সৌন্দর্যে সেজে আমাদের দিকে তাকিয়ে আছে। যেটার কথা বলছিলাম, এই যে জঙ্গলের মধ্যে এইখান থেকে একটা ছোট চ্যানেল চলে গেছে, এগুলোতে মাছ থাকে, ওখানেই মাছ ধরতে যায় এই ডিঙি নিয়ে। এই যে ছোট ডিঙি একটা দেখতে পাচ্ছেন, আজ এতটুকুই। আবার দেখা হবে নতুন কোনো জায়গায় নতুন ভিডিও নিয়ে। আমাদের ভিডিও ভালো লাগলে প্লিজ লাইক, সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার করবেন।